দেশব্যাপী কর্মসূচির ২৫তম দিনে বিকেলে সিলেটে জুলাই পদযাত্রায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। চৌহাট্টা থেকে শুরু হয়ে আম্বরখানা, রিকাবিবাজার হয়ে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয় পদযাত্রা। সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি বিরোধী এনসিপি নয়, তবে দেশে চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাঁই হবে না। আমরা বিএনপির বিরোধী নয়, আমরা খালেদা জিয়ার বিরোধী নয়, আমরা তারেক জিয়ার বিরোধী নয়, আমরা জিয়াউর রহমানের বিরোধী নয়, তবে বাংলাদেশে আমরা চাঁদাবাজদেরকে ঠাঁই দিব না, ঠাঁই দিব না। বাংলাদেশে আমরা কোন সিন্ডিকেট ঠাঁই দিব না, ঠাঁই দিব না। বাংলাদেশে কোন সন্ত্রাসদেরকে আমরা ঠাঁই দিব না। আগামীতে যদি ঐক্য হয়, আগামীতে যারা আমাদের সহযোদ্ধা হবে তাদেরকে একটি শর্ত মেনে আসতে হবে, বাংলাদেশে চাঁদাবাজি করা যাবে না, বাংলাদেশে সন্ত্রাস করা যাবে না, বাংলাদেশে সিন্ডিকেট করা যাবে না। দেশ এখনো জনগণের হতে পারেনি উল্লেখ করে দলের দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি চাঁদাবাজদের দল না, তাই জনগণের দেশ করতে তারা ঐক্যবদ্ধ। আমাদের দেশটা হয়েছে ধনিক শ্রেণীর, আমাদের দেশটা হয়েছে বসুন্ধরার, আমাদের দেশটা হয়েছে প্রশাসনের, আমাদের দেশটা হয়েছে আর্মিদের, আমাদের দেশটা জনগণের হয়ে ওঠে নাই। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব। সমাপনী বক্তব্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণীর অংশ হবেন, আধুনিক শিল্পোন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমার সিলেটি প্রবাসীর ভাইয়ের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। আমরা সেই সকল প্রবাসী ভাইদের ভোটাধিকারের জন্য কথা বলছি। আমরা বিশ্বাস করি, আমরা চাই সিলেট সহ বাংলাদেশের সকল প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশ হবে। এর আগে সুনামগঞ্জের জনসভায় সরকারকে দ্রুত জুলাই সনদ ঘোষণার আহ্বান জানান নাহিদ ইসলাম। তবে সরকার জুলাই সনদ ঘোষণা না দিলে আগামী ৩ আগস্ট জুলাই সনদ আদায়ের ঘোষণা দেন তিনি। যে জুলাই সনদটা আটকে রয়েছে উচ্চকক্ষ পিআর প্রতিষ্ঠার মাধ্যমে, এই আমরা সংস্কারের ঐক্যমত্যটা বাস্তবায়ন করতে পারি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, ঢাকায় আমরা ৩রা আগস্ট যাচ্ছি, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব। আপনাদেরকে আমরা ৩রা আগস্ট ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আমাদের বিজয় হবে। জুলাই সনদ এবং ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। একই সভায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, চিকিৎসা আইন, মৌলিক অধিকার সহ দেশের মানুষ সব সেবা থেকে বঞ্চিত, সেই বৈষম্য দূর করতে চায় এনসিপি। স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের মানুষ, জনসাধারণ আমরা বঞ্চিত হয়ে এসেছি। ২৪-এর অভ্যুত্থানে হাজারো জীবনের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি। কোন ধরনের বাধা বিপত্তিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এর আগে সুনামগঞ্জের কেন্দ্রীয় মডেল মসজিদে জুম্মার নামাজ শেষে দলটির স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জুলাই পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কারণেই নতুন যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণ শিক্ষার্থীরা, এমন আশাবাদের মধ্য দিয়ে শেষ হয় জুলাই পদযাত্রার ২৫তম দিন। গুলজার আহমেদ, এখন সিলেট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।